আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু 19 তারিখে প্রকাশ করবে। 19 তারিখ কখন প্রকাশ করবে এটা জাস্ট আপডেট তোমরা ফারুক একাডেমি থেকে পাবে ইনশাল্লাহ। তোমাদের রেজাল্ট দেওয়ার সাথে সাথেই আমি তোমাদেরকে জানিয়ে দেব। পিডিএফ ডাউনলোড করে তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেবো ইনশাল্লাহ। আমাদের যে সিক্রেট গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদের রেজাল্ট আমি জানিয়ে দেব এবং পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফে তোমরা ঢুকে তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ভিডিওতে আমরা দেখাবো যে কি কি কাগজপত্র লাগবে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। যখন তুমি কনফার্ম হয়ে যাবে যে তোমার সাবজেক্ট এসেছে, তুমি ডিন অফিসে গিয়ে তোমার যেই টাকা এবং কাগজপত্র জমা দিতে হবে, তো কিভাবে কি করতে হবে সেইগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এইখানে কিন্তু ডিন অফিস থেকে তোমাকে বলেই দিয়েছে যে কি কি কাগজপত্র লাগবে, কিন্তু তারপরেও তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাই আসলে এই কাগজপত্রগুলো না থাকলে আমাদের কি করতে হবে এবং আরও অন্যান্য বিষয়। দেখো, তারা বলেছে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিন অফিসে নিম্নবর্তিত কাগজপত্র পত্রাদি জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র। আচ্ছা, এসএসসির মার্কশিট, মেইন মার্কশিট যেটা, সেটা তোমাদের কলেজে রয়েছে, তাই না? সেটা তোমাদের কলেজে রয়েছে, কলেজ থেকে অনেকেই তুলো নেয় অথবা তুলেছ। যেখানেই থাকুক না কেন সেটা তোমরা রেডি রাখবে। এরপরে এইচএসসির মূল মার্কশিট, এইচএসসির মূল মার্কশিট এটা তোমাদের লাগবেই। এবং তোমরা কলেজ থেকে হয়তো এখনও অনেকেই তুলো নাই, অনেকেই নিজের বাড়ি থেকে বাইরে আসো বিভিন্ন ম্যাচে, তো তোমাদের সেই জায়গা থেকে তোমাদের কলেজে যেতে হবে এবং তোমাদের মূল মার্কশিটটা উঠাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আর এইগুলো না থাকলে কি করতে হবে সেগুলো আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। দেখো, ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক বা যে ইনভিজিলেটর যে আছে, তিনি স্বাক্ষর করেছিল তোমাদের যে অ্যাডমিট কার্ডে, যে অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে নিয়ে গিয়েছিলে এবং সেই অ্যাডমিট কার্ডে স্বাক্ষর করেছিল, ওই অ্যাডমিট কার্ডটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, অনলাইনে হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, এটা একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয়, 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সেটা তোমরা কোথায় পাবে? সরি, এইটা তোমরা তুলবে তোমাদের আশেপাশে যেখানে ভালো প্রিন্ট করে সেখান থেকে তুলবে, যেন ছবি খারাপ না আসে, ঠিক আছে? ছবি একটু ভালো করে তোলার চেষ্টা করবে, কেননা এটা দিয়ে তোমার 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স এই ছবি দিয়েই চালাতে হবে। পরবর্তীতে তোমার ছবি দেখে যেন তোমার ফ্রেন্ডরা হাসাহাসি না করে, তোমার নিয়ে মজা না করে, আর করলেও করতে পারে, কোনো সমস্যা নাই। যাই হোক, দেখো 3 নাম্বার যেটা বলেছে, অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, প্রিন্টকৃত ভর্তি ফর্মটা তোমরা পাবে যেখান থেকে আমি তোমাদের বারবার দেখাই যে তোমাদের যে ওয়েব পোর্টাল রয়েছে, সেই ওয়েব পোর্টাল থেকে তোমাদের যে প্রোফাইলে লগ ইন করো, সেই প্রোফাইলে ঢুকে তুমি দেখতে পারবে যে তোমার একটা ভর্তি ফর্ম দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যখন তুমি সাবজেক্ট পেয়ে যাবে তখন তোমাদের একটা ভর্তি ফর্ম দেবে, সেই ভর্তি ফর্মটা জাস্ট পিডিএফটা তুমি কপি ডাউনলোড করে প্রিন্ট করে সেটা নিয়ে যাবে সাথে করে, বুঝছো? আচ্ছা, তাহলে সব কিছু হয়ে গেল। 4টা বিষয় লাগে, 4টা জিনিস লাগে, সেইগুলো তোমরা নিয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এসএসসি এইচএসসি মূল মার্কশিট যদি তোমার না থাকে বা তোমার কোনোভাবেই এখন হাতে পাওয়া সম্ভব না, তো তখন কি করবে তোমরা? অবশ্যই তোমাকে অনলাইন যে কপি রয়েছে সেই অনলাইন কপিটা প্রিন্ট করে সত্যায়িত করে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে টিচার অথবা প্রথম শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, অর্থাৎ আমাদের যে রয়েছে, কি বলে এটাকে, বিসিএস ক্যাডার যারা রয়েছে, সেই বিসিএস ক্যাডার অথবা নন ক্যাডার, তাদের দ্বারা তুমি তাদের কাছ থেকে সত্যায়িত করে নিবে, স্বাক্ষর করে নিবে এবং উপরে লেখা থাকবে অ্যাটেস্টেড অথবা সত্যায়িত, ঠিক আছে? আচ্ছা, আর অ্যাডমিট কার্ড অনেকের নাকি সমস্যা, আমাকে বলেছিলে কয়েকজন, অ্যাডমিট কার্ড যেখান থেকে আর ফিরে পাওয়া কোনো সম্ভব না। তো এই অ্যাডমিট কার্ডের বিষয়টা তোমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গেলেই তুমি নিতে পারবে ইনশাল্লাহ।
আর এইটা জিনিস মনে রাখো যে তুমি কষ্ট করে চান্স পাইছো, বিশ্ববিদ্যালয়ে একটা ভালো মেধাবী শিক্ষার্থী হিসেবে তোমাকে পেয়েছে বিশ্ববিদ্যালয়ের জন্য, যাতে পরবর্তীতে তুমি বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করো ভালো কিছু করে। তো কোনোভাবেই তোমাকে ভর্তি থেকে বাতিল করবে না ইনশাল্লাহ। যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কোনো কাগজপত্র নাও থাকে, স্যারেরা সেটা ব্যবস্থা করবে। তবে তোমাকে 100% চেষ্টা করতে হবে যে তুমি ওই কাগজটা নেওয়ার চেষ্টা করেছো বা তুমি তোমার কাছে আনার চেষ্টা করেছো। অনেকের কলেজ দূরে। ওকে, আচ্ছা, এটা হলো। এখন কথা হচ্ছে যে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের চান্স হয় নাই, সো তোমাদের জন্য আমাদের গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটা এক্সাম ব্যাচ রয়েছে। এক্সাম ব্যাচের বিস্তারিত আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তোমরা এই জন্য বিরক্ত হও, কিন্তু বিরক্ত না হয়ে যদি তোমরা একটু ভেবে চিন্তা করে দেখো যে আসলে একটা এক্সাম ব্যাচ মাত্র 199 টাকা দিয়ে তোমরা এই এক্সামগুলো দিতে পারবে। টপিক ভিত্তিক পরীক্ষা। তোমরা অনেকেই কিন্তু জয়েন করেছে। অনেকেই বলে ভাইয়া আপনি এই যে প্রত্যেক ভিডিওর শেষে বলেন এটার জন্য আলাদা ভিডিও করবে। হ্যাঁ, আলাদা ভিডিও দেব, কিন্তু তোমরা যারা চায় জয়েন করতে আমাদের এক্সাম ব্যাচে, তাদের কাছে একটা নিউজ যদি না পৌঁছে, এটা আমার জন্য খারাপ, কেননা তোমাদের আমি হেল্প করতে পারলাম না। ঠিক আছে, তো তোমরা অনেকেই জয়েন করে, আবার অনেকেই পরীক্ষার আগের দিন জয়েন করে। তো তখন জয়েন করে কিন্তু আসলে আলটিমেটলি কোনো ফায়দা তুমি নিতে পারবা না, কেননা সেই সময়টাতে তোমার আমাদের যে 2বার করে সুযোগ রয়েছে পরীক্ষা দেওয়ার, কিন্তু সেই সুযোগটা তুমি নিতে পারতেছো না। ঠিক আছে, সো আশা করব তোমরা স্বতঃস্ফূর্তভাবে এই এক্সাম ব্যাচে জয়েন করবে। বি এবং সি ইউনিট এবং ডিসিইউ, জিএসটি, এনইউতে ভালো একটা পজিশন করে, জিএসটিতে ভালো ইউনিভার্সিটি, ইসলামিক বিশ্ববিদ্যালয়, আর ডিসিইউ এর মধ্যে যেই ভালো ভালো কলেজ রয়েছে সবগুলোই ভালো কলেজ ঢাকার মধ্যে, এবং এনইউতে দেশের বিভিন্ন প্রান্তে যেই বিখ্যাত কলেজগুলো রয়েছে, সেই ব্রিটিশের মুঘল আমল থেকে চলছে অথবা ব্রিটিশ আমল থেকে চলছে, সেই কলেজগুলোতে ভালো একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করবে, সেখান থেকে বের হয়ে তুমি ভালো ভালো জবে ঢুকবে, অথবা তুমি ভালো একটা পজিশন করে তুমি করবে। ঠিক আছে, তোমার সবার মুখ উজ্জ্বল করবে। সো এটাই আমি চাই এবং এটা সবাই চায়। সো আশা করব তোমরা এই এক্সাম ব্যাচে জয়েন করবে এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছ, ডিসিইউ এবং এনইউতে ভর্তি হবে ইনশাল্লাহ। সো ভর্তি হতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা নক করতে পারো ইনশাল্লাহ। আমাদের পরীক্ষা অলরেডি শুরু করে দিয়েছি, যত লেট করবে তত লেট হবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। কি নিয়ে ভিডিও করব, কি বিষয়ে জানতে চাও কমেন্টে জানিয়ে দেবে, অথবা ডিসক্রিপশন বক্স একটু চেক করবে, আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে তোমাদের এক্সামের তোমাদের রেজাল্টগুলো দ্রুত জানার জন্য। ঠিক আছে।